বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজ একটি বিএডের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। জিওগ্রাফি বিষয়ের ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী হচ্ছে নবম, সময়সীমা 40 মিনিট, তারিখ যেই সময় আপনি টিচিংটা নেবেন, শিক্ষক বা শিক্ষিকার নাম। বিষয় থাকছে ডান দিকে ভূগোল, একক হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ, উপ একক যেটা হচ্ছে আজকের পাঠ হিসেবে থাকছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ। শিক্ষণের লক্ষ্যসমূহকে প্রথমে থাকছে স্মরণ, শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে ধারণা দিতে পারবে। বোধে থাকছে শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগে থাকছে শিক্ষার্থীরা পানীয় ফসলের দুটি উদাহরণ দিতে পারবে। তারপর থাকছে বিশ্লেষণে থাকছে পশ্চিমবঙ্গের কৃষির সমস্যা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়নে থাকছে শিক্ষার্থীরা মানব জীবনে কৃষিকাজের গুরুত্ব নির্ধারণ করতে পারবে। সৃজনমূলকে থাকছে শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে প্রধান প্রধান কৃষিকাজ অঞ্চল চিহ্নিত করতে পারবে। তারপর থাকছে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা। এখানে কয়েকটি প্রশ্ন রাখতে হবে, যেমন বলতো গ্রামের মানুষের প্রধান পেশা কী, এইভাবে কয়েকটি প্রশ্ন রাখতে হবে। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের নির্বাচন ও প্রস্তুতি, না পাঠ্যপুস্তক হিসাবে বই থাকবে। তারপরে শিখন উপকরণ হিসেবে থাকবে সাধারণ উপকরণ, চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্য বই। বিশেষ উপকরণ থাকবে পশ্চিমবঙ্গের ম্যাপ। শিখন কৌশল এর মধ্যে দুটি পার্টে ভাগ করে নেওয়া আছে, শিখন ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে চা চাষের অর্থনৈতিক পরিবেশ। প্রাসঙ্গিক কৌশলের মধ্যে থাকছে শিক্ষক মহাশয় বা শিক্ষা মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে চা চাষের অর্থনৈতিক পরিবেশ বলবেন এবং বোর্ডে লিখে দেবেন। তারপরে মাঝে আরেকটি থাকছে অধিক ধান উৎপাদন অঞ্চল, না শিখন কৌশলের মধ্যে থাকবে শিক্ষক মহাশয় প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে অধিক ধান উৎপাদন অঞ্চল বলে দেবেন, যেমন বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি। তবে হচ্ছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলি কাজের পাতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন জাইদ শস্যের সংজ্ঞা দাও, রবি শস্যের উদাহরণ দাও। তারপরে দুর্বলতা নির্ণয় বা সংশোধনী পাঠের প্রয়োজনে যদি শিক্ষক মহাশয় মূল্যায়ন করার পর দেখেন বা শিক্ষক মহাশয় দেখেন যে শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে আছে বা তারা বুঝতে পারছে না, তাদের জন্য সংশোধনী পাঠের প্রয়োজন হিসেবে কিছু তথ্য দিয়ে আবার বুঝাবেন। আজকে লার্নিং ডিজাইনটা এখানেই শেষ করলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আপনাদের কলেজে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় প্র্যাকটিকামটি যখন করাবেন, তখন অবশ্যই তেনাদের কথা মতো কাজটি করবেন। আমার এই প্র্যাকটিকামটি, এই যে লার্নিং ডিজাইনে বুঝালাম ভূগোলের, এটা স্পেসিমেন কপি হিসেবে আপনারা সঙ্গে রাখবেন। আজকে এখানেই শেষ করলাম।